নীলগঞ্জে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্মবার্ষিকী ও ঐশীতোপা মহোৎসব পালিত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ সংলগ্ন সুভাষনগর এলাকায় আয়োজিত এক বিশাল ঐশীতোপা মহোৎসব রবিবার 11ই জানুয়ারি 2026 তারিখে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদ ও পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার ঐশী প্রেরণায় আয়োজিত এই মহোৎসবটি এদিন এক আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়। সকাল থেকে নীলগঞ্জ বারাসাত রোডের সুভাষনগর এলাকা ভক্তদের জয়ধ্বনি ও ভজন কীর্তনে মুখরিত হয়ে ওঠে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষ শ্রী শ্রী ঠাকুরের আদর্শে নিজেদের অনুপ্রাণিত করতে এবং শান্তি ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই মহোৎসবে অংশগ্রহণ করেন। উৎসব প্রাঙ্গণে আসা ভক্তদের ভিড় সামলাতে এবং সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করতে বিশেষ স্বেচ্ছাসেবক দল ও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ ও ব্যক্তির আত্মিক উন্নতির লক্ষ্যেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। দিনভর নানা মাঙ্গলিক অনুষ্ঠান, ধর্মসভা এবং আনন্দবাজারের মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই বছরের ঐশীতোপা মহোৎসব এক অনন্য মাত্রা লাভ করে। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। মানুষের সমাগম, আমাদের সারা পশ্চিমবঙ্গের থেকে মানুষজন আসছেন। আর আমাদের এই উৎসবটা মহাকুমা বেসিস উৎসব, আমাদের ব্যারাকপুর মহাকুমা সেই বেসিসে উৎসব হচ্ছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখন, এবং সকাল থেকে টিফিনের ব্যবস্থা আছে, চা কফি সব ব্যবস্থা আছে। দুপুরবেলাতে অনেক মানুষ ভক্তরা দূরের থেকে আসছেন, তাদের সুব্যবস্থা আছে প্রসাদ নেওয়ার জন্য। সকলের জন্য, শুধু দীক্ষিত না, অদীক্ষিত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সবার জন্য। আমরা সবার দুয়ারে দুয়ারে গিয়ে অনুরোধ করেছি সবাই যাতে আনন্দ উৎসবে সামিল হয়, আমরা সেই চেষ্টা করেছি। তার ফলস্বরূপ এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। এটা আমাদের প্রায় 2 মাস ব্যাপী আমরা এই অনুষ্ঠানটা করার জন্য সচেষ্ট ছিলাম। সমস্ত দাদারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা সবার দুয়ারে দুয়ারে গিয়ে সবাই নিমন্ত্রণ করেছে এবং সমস্ত মানুষ আমাদের নানানভাবে সহযোগিতা করেছে। লক্ষ লক্ষ ভক্ত সবাই ঠাকুরের দীক্ষিত এবং সবাই ডিসিপ্লিন হয়েছে। আপনি সারা মাঠ ঘোরেন, কারো মুখে কোনো সিগারেট পাবেন না, কোনো বিড়ি পাবেন না, কিচ্ছু পাবেন না। এটা আমাদের পরম দয়ালের একটা দয়া, আমাদের সৎসঙ্গের এই যে একটা নিয়ম, সেই নিয়মটা আজকেও যারা দীক্ষা নিয়েছে তারাও সেই নিয়মটা মেনে চলার চেষ্টা করছে। এখন যিনি অসুস্থ হয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে তারা অসুস্থ হয়েছেন, আমাদের এখানে মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা আছে। ভারতবর্ষ থেকে নানান রকমের ডাক্তার যারা আছেন, আমাদের দীক্ষিত, কয়েকজন অদীক্ষিত ডাক্তারও, তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। সমস্ত রকম স্বাস্থ্যর পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করেছি বিনা পয়সায়। নানান রকমের ট্রিটমেন্ট, আপনার হার্ট থেকে আরম্ভ করে লিভার, কিডনি, সমস্ত রকমের ট্রিটমেন্ট করার যে পরামর্শ, বিশেষ বিশেষ ডাক্তার দাদারা আছেন, আমাদের গুরু ভাই, তারা মিলে এখানে সকাল থেকে তারা চেষ্টা করছেন সবাইকে পরিষেবা দেওয়ার জন্য। পুলিশের ভূমিকা খুব সুন্দর, তারা আমাদের সুন্দরভাবে কোঅপারেশন করছেন, নানান রকমেরভাবে তারা সহযোগিতা করছেন। আমরা সবাই খুব আনন্দিত এই পুলিশের এই সাহায্য পাওয়াতে। আমার নাম বাপি ধর। আমি টোটাল আমাদের এই উৎসবটা আমরা সকলে মিলেই করছি, কিন্তু বিশেষভাবে যেখানে প্রসাদ তৈরি হচ্ছে সেখানে আমার দায়িত্ব আছে। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। কি বলবেন, সেখানে একেবারে জনজোয়ার এলাকায় এই উৎসবের সম্বন্ধে বলা, জয়গুরু, আমাদের পরম সৌভাগ্য যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে এসছেন। আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, তাকে মানুষ পেয়ে ধন্য। তারা ধর্ম জাতি নির্বিশেষে, আমাদের এখানে সৎসঙ্গের মধ্যে কোনো জাতি বিচার নেই, এখানে সবাইকে আহ্বান করেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আমরা আসতে পেরেছি, আমাদের জীবন ধন্য। এমন প্রচুর মানুষ এসছেন দিক দিগান্তর থেকে, দিল্লি থেকে দেখলাম, দিল্লি থেকে মানুষ এসছেন, হায়দ্রাবাদ থেকে মানুষ এসছেন, ভারতবর্ষে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন।
একমাত্র কিছু পাওয়ার না, পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই জন্ম মহোৎসবে উপস্থিত হয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য। আর এই উৎসবে আসলে গ্রহ খণ্ডন হয়, পাপ তাপ উত্তাপ থেকে মানুষ মুক্ত পায়। এখানে খাবার কারো অভাব নেই, সবাই খুব ভালো ভালো জিনিস খাওয়ায়, কিন্তু আজকে এই প্রসাদ পেয়ে মানুষের রোগ শোক ব্যাধি জ্বালা থেকে মুক্ত হয়। এটাই সৎসঙ্গে পাওয়া, এটাই সৎসঙ্গে চলন। কতদিন চলবে আপনাদের? আমাদের এটা রাত্রি অবধি চলবে, একদিনের প্রোগ্রাম। কোথায় হচ্ছে অনুষ্ঠান? এই অনুষ্ঠানটা হচ্ছে নীলগঞ্জে, নীলগঞ্জ সুভাষনগর উৎসবটা হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন একেবারে যেভাবে? ভক্তদের উদ্দেশ্যে এটাই বার্তা, সবাই হয়ে উঠেছেন, তাকে ধরে আরো থেকে আরোতর হয়ে উঠুক, আর মানুষের সমাজের কাজে লাগুক, যাতে যে পিছিয়ে পড়া মানুষ যাকে কেউ দেখে না তাকে ঠাকুর আপন করেছেন। সেই উদ্দেশ্য একটাই, পিছিয়ে পড়া মানুষ যার কথা কেউ শোনে না তার কথা ঠাকুর শোনেন, সেই বার্তাই আমরা তার সন্তান, তার বার্তা শুনে আমরাও মানুষকে দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য তার চরণে রাখতে পারি, এটাই বার্তা। আপনার নাম? আমার নাম হচ্ছে ডাক্তার অনিল জয়সওয়াল, আমি শ্যামনগর থেকে এসেছি। দিল্লি থেকে এসেছি। কেমন লাগছে একেবারে? খুব ভালো, অপূর্ব। এরকম জনজোয়ার আমি এই আমার জীবনে প্রথম দেখলাম। সৎসঙ্গকে কেন্দ্র করে এত মানুষের ভিড়, আমার মনটা একদম ভরে গেল। কারণ আমি देखलाम যে दिल्ली से अभी बहुत लोग आया है, क्योंकि मैं यहाँ देखा 10-12 लोग दिल्ली से, वो छोड़ के भी, दिल्ली छोड़ के भी और भी दूसरा कोई स्टेट से भी आया है। हाँ, बहुत डॉक्टर साहब भी आया है, दूसरा जगह मध्य प्रदेश से आए हैं। हम देखे, अभी डॉक्टर दादा से बात किया था। पता है जे इसके में जो उत्साह है? हाँ, एक्चुअली हम लोगों को कुछ दिन पहले ही पता चला है, और इतना बड़ा प्रोग्राम होगा इतना ये पता नहीं था। लेकिन पता था यहाँ का उत्तर 24 परगना का एक डिवीज़न, हाँ जो डिवीज़न है, इस डिवीज़न वाइज हो रहा है। तो इस डिवीज़न में जैसे कि सुशांतदा बैराकपुर से इस डिवीज़न का ये लास्ट प्रोग्राम था, लेकिन बहुत अच्छा लगा हमें। मेरा नाम पवित्र मन्ना। जय गुरु।